বেলগাছিয়ার মিল্ক কলোনিতে সেন্ট্রাল ডেয়ারিতে বিধ্বংসী আগুন লেগে যায় এবং একটি তলা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, এই মুহূর্তে কি পরিস্থিতি, সরাসরি তুলে ধরবেন। ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আগুনকে কি অ্যারেস্ট করা সম্ভব হয়েছে যাতে আশেপাশে ছড়িয়ে পড়তে না পারে? এই মুহূর্তে কি পরিস্থিতি, দমকলের কটি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে? দেখো, দমকলের 12টি ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে ঘটনাস্থলে এবং এই মুহূর্তে সরাসরি ছবিটা তোমাকে দেখাবো। এবং দমকলের পরিভাষা যাকে বলে আগুনকে অ্যারেস্ট করা, দমকল কর্মীরা মনে করছেন তারা আগুনকে অ্যারেস্ট করতে পেরেছেন, কারণ আগুন যাতে অন্য কোনো জায়গায় ছড়িয়ে না পড়ে সেটা কিন্তু তারা কিন্তু নিশ্চিত করতে পেরেছেন। কিন্তু এখন আশঙ্কার বিষয় সেটা হচ্ছে এই যে তিনতলা যে বহুতল এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই বিল্ডিংয়ে একেবারে একতলায় একটি গোডাউন, যে গোডাউন কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল, সেই গোডাউনের একেবারে ভেতর দিকে যেরকমভাবে আগুনের বর্তমান পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু একতলার অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হতে থাকছে। আমরা দেখতে পাচ্ছি জেসিবি নিয়ে আসা হয়েছে এবং সেই জেসিবির সাহায্যে যে শাটারগুলো ছিল সেই শাটারগুলোকে ভাঙা হচ্ছে এবং একতলা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি চির পর্যন্ত ধরেছে যারা, এবং ভেতর দিকে এখনো পর্যন্ত আগুন রয়েছে এবং বাইরে থেকে দমকল কর্মীরা সেই আগুনকে নেভানোর জন্য জেসিবি দিয়ে একদিকে যেমন যে পরিত্যক্ত বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেগুলোকে বাইরে বার করছে, সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা তারা ভেতর থেকে জল স্প্রে করছে। যারা এখানে কর্মচারীরা থাকেন, এখানে কাজ করেন, তাদের সঙ্গে কথা বলে নেব। দাদা, আপনারা তো এখানে থাকেন এবং কাজ করেন, কিভাবে লাগলে এবং আজকে কিভাবে এই আগুনটা হলো বলে আমি বলি, আমরা সবাই আজকে আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আজকে ধর্নামঞ্চে গিয়েছিল। আমরা সেই ডাকে সাড়া দিয়ে আজকে ধর্নামঞ্চে ছিলাম। অফিসের ম্যাক্সিমাম কর্মচারী ছিল না। আমি এটা বলতে চাই কিভাবে ঘটলো সেটা এখনও জানতে পারিনি, কিন্তু একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার যে এটা কোনো দুর্ঘটনা না স্যাবোটেজ। সন্দেহ করছে অবশ্যই অফিস ফাঁকা ছিল, কর্মচারীদের ম্যাক্সিমাম কর্মচারী ধর্নামঞ্চে উপস্থিত, তো সেখানে দুর্ঘটনাটা কিভাবে ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত। পরিত্যক্ত গোডাউন কোনোভাবে কিভাবে আগুন ধরলো সেইটার সন্দেহ। ওপরে অ্যাডমিনিস্ট্রেশন, পুরো অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টা ওপরে রয়েছে, সেই জন্যই আমাদের সন্দেহ হচ্ছে যে এই জায়গাটায় আগুন লাগলে ওপরে অ্যাডমিনিস্ট্রেশনের সব তথ্য নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ কর্মচারী ছিলেন না, ম্যাক্সিমাম কর্মচারী ছিলেন না, আর যারা ছিলেন স্কেলিটন ফিগার ছিল তারা নেমে চলে এসছে। দেখাবো যে দমকল কর্মীরা তারা কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসছেন, একজন দমকল কর্মী এবং মাস্ক পরে ভেতরে যাতে যাওয়া যায় সেই কাজটা করছেন এবং এখানে একাধিক ক্রেন এবং জেসিবি নিয়ে আসা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও এসে পৌঁছেছেন এবং এসে কিন্তু এই জায়গায় বিভিন্ন ওপর দিকে যে বিষয়টা বলছে কর্মচারীরা, এই যে বিল্ডিংটা, গোটা বিল্ডিংটা দেখতে পাচ্ছ যে কালো হয়ে গিয়েছে, এই গোটা বিল্ডিংটা কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, ওপরে একাধিক ডকুমেন্ট সেখানে রয়েছে এবং দমকলের কর্মীরা অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা ভেতর দিয়ে কীভাবে প্রবেশ করা যায় সেই চেষ্টা করছেন। তবে একেবারে আরও কিছুটা সময় তারা বাইরের দিকে দেখছেন, ভেতর দিকে যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে কিন্তু সম্পূর্ণটা ভস্মীভূত হয়ে গিয়েছে। একেবারে অর্থাৎ আটতলাটা গোডাউনটা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং সেই সময়ের ছবি আপনারা দেখছেন যখন আগুন লাগে তার কিছুক্ষণ পরের ছবি এবং গোটা বিল্ডিংটা কিভাবে কালো ধোঁয়ায় একেবারে ঢেকে গিয়েছে। বেলগাছিয়া মিল্ক কলোনি, আর সেখানেই এই বিধ্বংসী আগুন লাগে। আটতলায় গোডাউনে যেখানে আগুন লাগে সেখানে এতটাই বিধ্বংসী চেহারা নিয়েছিল এই আগুন, যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এবং তারা ভিতরে কোনোভাবেই ঢুকতে পারছিলেন না, তবে বাইরে থেকে জল স্প্রে করে আগুন নেভানোর কাজ চলছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে এবং তারা আগুন নেভানোর চেষ্টা করছে। সেই সময় ছবি আপনারা দেখছেন যখন আগুন লাগে তার কিছুক্ষণ পরের ছবি। আমাদের লোকেরা অলরেডি 3টে জায়গা দিয়ে ঢুকে গেছে ভেতরে, তারা কাজ করছে, তারা জল দিচ্ছে। তারা এটা এদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এর পাশে আর একটা ওদের বিল্ডিং আছে যেখানে ম্যানুফ্যাকচার ইউনিট আছে। এখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের বাইরে কিছু জিনিস ছিল, দাহ্য পদার্থ, মানে কিছু প্লাস্টিক ছিল, সেখান থেকে আগুনটা স্প্রেড করে ভেতরে যায়। আমাদের এখন অনেকগুলো ইঞ্জিন এখানে এসছে, কাজ করছে, তারা সিনিয়র অফিসারদের ডেকেছি। আগুন ভেতরে প্রায় মোটামুটি অনেকটাই অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু আরও কিছু সময় লাগবে, কেননা এগুলো তো প্লাস্টিক, দুধের প্যাকেট সমস্ত, একটু সময় লাগবে। একেবারে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, বাইরে থেকে ল্যাডার দিয়ে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।